নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, তার পিয়ারা হাবিব আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ বর্ষিত হোক। পাশাপাশি পৃথিবীতে যত নবী রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব পাগল দরবেশ মুনি ঋষি সাহিত্য আছেন, তাদের প্রত্যেকের উপর শান্তি বর্ষিত হোক, সমস্ত জীবের কল্যাণ হোক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বেশ কিছুদিন যাবত আমাদেরকে বলতেছেন যে অনেকে কমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে বলতেছেন যে ওস্তাদ পরীক্ষিত একটি বশীকরণ দিন, যে বশীকরণটি পরীক্ষিত হবে এবং প্রমাণিত হবে। তো আজকে সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি। তো আপনারা যদি সঠিক নিয়মে কাজগুলো করতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমার আল্লাহর দয়া হবে, রহম হবে, করুণা হবে। তো একটি কথা আগেই বলবো, আমার আল্লাহর হুকুম ব্যতীত গাছের পাতাও লড়ে না, তাহলে কাজও কীরকম হবে বুঝতে হবে, চিন্তা করতে হবে। না জায়েজ উদ্দেশ্যে করলে কাজ হবে না, হিতে বিপরীত হবে। তো এখন আমি আপনাদেরকে বলবো এমন একটি বশীকরণের সম্পর্কে, যে বশীকরণটি হাজার বার পরীক্ষিত এবং প্রমাণিত। এই বশীকরণটি সঠিকভাবে করতে পারলে ইনশাআল্লাহ আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমার আল্লাহ যদি দয়া হয়, রহম হয়, করম হয়। এটি অনেকভাবে করা যায়। আমি 2 থেকে 3টি নিয়ম আপনাদেরকে বলবো। স্ক্রিনে একটি নকশা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, নকশাটা দেখেন। এই নকশাটি আমল করতে হবে। কিভাবে করতে হবে আমি আপনাদেরকে বলতেছি। এই নকশার 3টি আমল আমি আপনাদেরকে দিব। তার মধ্যে একটি আমল হচ্ছে, এই নকশাটি সুন্দরভাবে লিখে নিচে নাম ঠিকানা লিখে, কিভাবে লিখতে হয় আপনারা তো জানেন, ফালান বিন ফাল্লা আলা হুব্বু, সেখানে অবশ্যই পিতামাতার নাম সহকারে লিখবেন। তো এই নকশাটি লিখতে হলে মেশক জাফরান কালি দিয়ে লিখতে হবে এবং পাক পবিত্র অবস্থায় লিখতে হবে। আসনে 5টি আগরবাতি মোমবাতি পাক পাঞ্চাতনের সম্মানার্থে জ্বালিয়ে নেবেন। এটি কোন দিন লিখবেন? শনিবার কি মঙ্গলবার দিন সকাল 10টার আগে লেখার চেষ্টা করবেন। তো এটি কিভাবে লিখতে হবে? এটি লিখতে হবে মেশক জাফরান কালি দিয়ে। লেখার পর এটি আপনারা কয়ভাবে ব্যবহার করবেন? 3টি নিয়ম আমি প্রকাশ করব। তার মধ্যে একটি নিয়ম হলো, কোনো ডালিম গাছে ঝোলায় দিবেন। মাদুলি করে, এরকম একটি মাদুলি করে ডালিম গাছে ঝোলায় দিবেন। ইনশাআল্লাহ আমার আল্লাহর দয়া যদি রহম হয়, করুণা হয়, তাহলে আপনাদের যখন ডালিম গাছে এই কবজ নড়াচড়া করবে ইনশাআল্লাহ তো আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী এর মনেও লাড়া দিবে, সে থাকতে পারবে না, চলে আসবে ইনশাআল্লাহ। তো আরেকটি নিয়ম রয়েছে, সেটি হলো এটি ওইভাবেই লিখে একটি মাদুলির মধ্যে ভরে কোনো ফাঁকা মাঠে আপনারা পুঁতে দিয়ে আসবেন বলতে গেড়ে দিয়ে আসবেন। আরেকটি নিয়ম রয়েছে, সেটি হলো এই নকশাটি 3টি নিয়ম একত্রে করবেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। এই নকশাটি লিখিয়া 21 দিন পর্যন্ত আপনারা সলিতা করে জ্বালাবেন। কিভাবে জ্বালাবেন? যেদিকে প্রতিদিনের নকশা প্রতিদিন লিখবেন। লেখার পর যেদিকে আপনাদের প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী যার উপর করবেন, যেদিকে তার বাড়ির দিকে সলিতা করে একটি দিয়র বাতিতে চামেলির তেল দ্বারা জ্বালাবেন। ইনশাআল্লাহ 21 দিন আমল করবেন। 21 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করুণা হয় এবং আপনারা যদি সঠিক নিয়তে করেন তাহলে ইনশাআল্লাহ ফল পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।